স্বাগতম। মানুষের অসাধ্য সাধনের গল্প জানতে ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করুন। ভেবে দেখুন তো, একটি ভারসাম্যহীন ফ্রেম আর দুটো চাকা কিভাবে বদলে দিল পৃথিবীর গতিপথ। আজ আমরা যা দেখি, আধুনিক সুপারবাইক বা কার্বন ফাইবার সাইকেল, তার শুরুটা মোটেও এমন মসৃণ ছিল না। আমাদের ফিরে যেতে হবে ১৮১৫ সালে। ইন্দোনেশিয়ার মাউন্ট তাম্বোরা আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাতে ঢেকে যায় পৃথিবীর আকাশ। ইউরোপে নেমে আসে এক বছরহীন গ্রীষ্ম। ঠিক এই সংকটের মুখে ১৮১৭ সালে জার্মানির ব্যারন কার্ল ভন ড্রেস তৈরি করলেন এক কাঠের বাহন, লাউফ মেশিন। এতে কোনো প্যাডেল ছিল না, পা দিয়ে ধাক্কা দিয়ে চলতে হতো। ১৮৬০-এর দশকে পিয়েরে মিশো এবং তার ছেলে আর্নেস্ট চাকার সাথে জুড়ে দিলেন প্যাডেল, কিন্তু এর চাকাগুলো ছিল লোহার তৈরি। প্রতিটি ঝাঁকুনিতে হাড়গোড় কেঁপে উঠত বলে এর নাম ছিল বোন শেকার। এরপর এলো অদ্ভুত দেখতে পেনি ফার্দিং। সামনের চাকাটি বিশাল বড় আর পেছনেরটি একদম ছোট। বেশি গতি পাওয়ার নেশায় মানুষ এই উঁচু সাইকেলে চড়া শুরু করল। ইতিহাসের এই বাঁকগুলো কি আপনাকে অবাক করছে? ভিডিওটি শেয়ার করে বন্ধুদেরও জানার সুযোগ করে দিন। ১৮৮৫ সালে জন কেম্প স্টার্লি নিয়ে এলেন রোভার সেফটি বাইসাইকেল। এতে সমান মাপের দুটি চাকা এবং চেইন ড্রাইভ ব্যবহার করা হল। ঠিক এরপরই এলো বাতাস ভর্তি টায়ার। প্রখ্যাত লেখক H.G. ওয়েলস একবার বলেছিলেন, যখনই আমি কোনো প্রাপ্তবয়স্ক মানুষকে সাইকেলে চড়তে দেখি, আমি জানি মানবজাতির ভবিষ্যৎ নিয়ে আর চিন্তার কিছু নেই। বিজ্ঞান বলে সাইকেল হল বিশ্বের সবচেয়ে দক্ষ পরিবহন ব্যবস্থা। এটি ক্যালোরিকে গতিতে রূপান্তর করে এবং আমাদের শরীরকে রাখে সচল ও শক্তিশালী। এই সাইকেলই নারীদের পোশাকে পরিবর্তন এনেছে এবং তাদের দিয়েছে চলাচলের স্বাধীনতা। ২০ শতকের শুরুতে নারী অধিকার আন্দোলনে সাইকেল ছিল এক নীরব বিপ্লবের প্রতীক। কাঠের সেই ড্যান্ডি হর্স থেকে আজকের ইলেকট্রিক সাইকেল, পথটা ছিল অনেক দীর্ঘ। দুই চাকার এই ভারসাম্য আমাদের শেখায়, এগিয়ে যেতে হলে প্যাডেল চালিয়ে যেতেই হবে। সাইকেল আবিষ্কারের এই সফর আপনার কেমন লাগল? কমেন্টে জানান এবং পরবর্তী ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।